ময়মনসিংহের ভালুকায় যাতায়াতের রাস্তায় খুঁটি পুঁতে প্রতিবন্ধকতা স্থাপনের অভিযোগ উঠেছে বেলাল মুন্সি ও শাহিন আলমের পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ফরহাদ হোসেন বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এই যে দেখেন রাস্তার মধ্যে কত বড় একটা গর্ত করেছে। এই গর্ত করার কারণে আমরা দেখেন কত অসুবিধা ভোগ করতেছি। আমরা সুস্থ একটা বিচার চাই। অভিযুক্তরা হলেন বেলাল মুন্সি ও তার কন্যা ফাহিমা খাতুন, ছেলে আবুল কালাম, স্ত্রী রহিমা খাতুন, শাহিন আলম ও তার স্ত্রী সালমা খাতুন, বাসিরউদ্দিন স্ত্রী হালিমা খাতুন, বজলুর রহমান স্ত্রী আকলিমা খাতুন এবং আবুল কালামের ছেলে সাদিক হোসেন। ভুক্তভোগী ও অভিযুক্তরা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আওলাতলী গ্রামের বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা যায়, ফরহাদের পূর্বপুরুষেরা প্রায় 6 যুগ ধরে যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে এই রাস্তাটি ব্যবহার করে আসছে। পারিবারিক যাতায়াতের রাস্তায় 1/3 জমি অভিযুক্তদের থাকায় রাস্তার মাঝখানে সিমেন্টের খুঁটি পুঁতে জোরপূর্বক বন্ধ করে দেয় তারা। এতে ভোগান্তিতে পড়ে ফরহাদ ও তার পরিবার। বিরোধপূর্ণ রাস্তাটি নিয়ে বিগত সময়ে ফরহাদের পিতা আব্দুল হাই বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করলে চলাচলের জন্য 6 ফুট প্রশস্ত রাস্তা ব্যবহারের নির্দেশ দেন বিজ্ঞ আদালত। তবে অভিযুক্তরা আদালতের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওই রাস্তায় প্রতিবন্ধকতা স্থাপন করে অনবরত হয়রানি করে চলছে। গত মঙ্গলবার ফরহাদ হোসেন তার নিজ বাড়ি থেকে সিরস্টোর বাজারে অবস্থিত ব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্যে নগদ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে রওনা দিলে অভিযুক্তরা তার গতিরোধ করে। এ সময় ফরহাদের উপর অতর্কিত হামলা চালিয়ে মোটরসাইকেল ভাঙচুর ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে ফরহাদের চিৎকারে স্থানীয় লোকজন ও তার পরিবার এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ভুক্তভোগী পরিবার জানায়, অভিযুক্তরা নানা সময় পেশিশক্তি ব্যবহার করে রাস্তা বন্ধসহ প্রাণনাশের হুমকি দিয়েছেন। এছাড়া জাল দলিল তৈরি করে ওই রাস্তা ও অন্যান্য আবাদি অনাবাদি ভূমি বেদখলের জন্য মরিয়া হয়ে উঠেছে। এসব ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার।